আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলাম সম্পর্কিত একটি শিক্ষা বোর্ডের নোটিশ আমরা দেখব। যে নোটিশটির অপেক্ষায় আমরা এতদিন ছিলাম, আজকে সেই অপেক্ষার অবসান ঘটলো যে আমরা আনুষ্ঠানিকভাবে একটি সিদ্ধান্ত আমরা পাইলাম। আমরা একটু লক্ষ্য করি, এই নোটিশটি 1 তারিখে সেপ্টেম্বরের 1 তারিখে প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নোটিশটি প্রকাশ করছে। বিষয়টা লক্ষ্য করি, জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনা নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। অর্থাৎ এখানে বুঝলাম যে তারা বিভিন্ন কারণ দেখিয়ে বলছে যে এই নতুন শিক্ষাক্রম যেটা চলতে আছে সেটা বাস্তবায়ন যোগ্য নয়, অর্থাৎ সেটা আর চলতে আছে না। এখন তাদের ধারাগুলো লক্ষ্য করি। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক, প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। অর্থাৎ 2012 সালে আমরা যে বইগুলা দিয়ে লেখাপড়া করছি ওই বইয়ের মতো নতুন বই হবে। তারপরে আমরা দেখি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। অর্থাৎ আমাদের কাছে এখন যেই 2024 সালের পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তকটি, এই বইগুলো আমাদের কাছে এখন পর্যন্ত থাকবে এবং এই বইয়ের উপরেই আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতএব এই বইগুলো আমাদের 2024 সাল পর্যন্ত ভালো করে পড়তে হবে। এবার আসি 2024 সালের অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ আমরা অর্ধবার্ষিকী পরীক্ষাটা যেভাবে মূল্যায়ন পদ্ধতিতে দিছি, যেখানে কোনো মার্ক ছিল না এবং যেটাকে আমরা পরীক্ষা বলতে পারতাম না, যেটা ছিল মূল্যায়ন, ওই পদ্ধতিতে আর হবে না। এখন নতুন মূল্যায়ন পদ্ধতি হবে। অর্থাৎ এটা বার্ষিক পরীক্ষার মতো আমরা আগে যেভাবে পরীক্ষা দিছি টিচাররা কোশ্চেন করতে এবং মার্কস থাকতে, ওইভাবে হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা বা অর্ধবার্ষিক মূল্যায়নের যে 6টি পরীক্ষা বাকি ছিল ওগুলো আর হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখা ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে। অর্থাৎ এখন এই পরীক্ষার সিলেবাস বা বার্ষিক পরীক্ষার যাবতীয় কিভাবে পরীক্ষাটা হবে, কারা কোশ্চেন করবে, সিলেবাস কতটুকু থাকবে, এই সম্পূর্ণ বিষয় খুব শীঘ্রই স্কুলের শিক্ষকদের কাছে বোর্ড কর্তৃপক্ষ প্রেরণ করবে। এরপরে লক্ষ্য করি আমাদের মূল যে আকর্ষণীয় বিষয়, এই আকর্ষণীয় বিষয়টি আমরা একটু লক্ষ্য করি। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের, অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছে বা আছেন, তাদের জন্য এটা যে এসএসসি ও সমমানের পরীক্ষা 2026 সালে
অনুষ্ঠিতব্য পরীক্ষা নেওয়ার লক্ষ্যে, অর্থাৎ 2026 সালে আপনাদের এসএসসি পরীক্ষা হবে। এটা হলো সবচাইতে মূল বিষয় আজকে, যে আপনাদের তো এসএসসি পরীক্ষা অনিশ্চিত ছিল, তো আপনাদের 2026 সালে এসএসসি পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষাটা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। অর্থাৎ 2023 সালে দশম শ্রেণীতে, অর্থাৎ এখন যারা দশম শ্রেণীতে পড়ে তাদের বইটা আগামী বছর আপনাদের সরবরাহ করা হবে। এবং অর্থাৎ আপনারা আপনাদেরকে আবার সায়েন্স, কমার্স, আর্টস এই এই গ্রুপগুলো নেওয়ার সুযোগ প্রদান করা হবে, এবং এখন যারা টেনে পড়ে তাদের বইটাই আপনাদেরকে প্রদান করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সময়ের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। অর্থাৎ আপনারা তো নবম এবং দশম, অর্থাৎ যারা এখন দশম শ্রেণীতে পড়ে, নবম এবং দশম এই 2 বছর পরে তারা এসএসসি পরীক্ষা দেবে। যেহেতু আপনারা গ্রুপ নেওয়ার পরে 1 বছর সময় পাইতেছেন, সেহেতু আপনাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করবে সরকার। ওই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে, অর্থাৎ 1 বছরে যতটুকু কমপ্লিট করা যায় ততটুকুর উপরে আপনাদের এসএসসি পরীক্ষা সংগঠিত হবে, অনুষ্ঠিত হবে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রচলিত, অর্থাৎ পূর্বে যেই নতুন এই বর্তমান যে কারিকুলাম চলতেছে তার পূর্বে যেই কারিকুলামটা ছিল ওই। এরপরে আমরা দেখব 2025 সালে দশম শ্রেণীতে এরকম দেখবো যে সকল শিক্ষার্থী 2025 সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ এখন যারা অষ্টম শ্রেণীতে পড়ে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যারা অষ্টম শ্রেণীতে আছে, অষ্টম থেকে তারা নবম শ্রেণীতে উঠে তাদেরকে গ্রুপ সিস্টেমিং চালু করা হবে। গ্রুপ সিস্টেমিং এর পরে 9 এবং 10 2 বছর পরে তারা এসএসসি পরীক্ষা দেবে ফুল সিলেবাসের উপরে। আর যারা এখন নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে তারা শর্ট সিলেবাসের উপরে সায়েন্স, কমার্স, আর্টস নিয়ে তারপরে তারা এসএসসি পরীক্ষা দেবে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, পেডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। যথাযথ